দিল কাবাতে নামাজ পড়ো ও তোর অজুত করা পরিষ্কার মন তোর অজুত করা পরিষ্কার খেলবি যদি প্রেমের খেলা খেলবি যদি প্রেমের খেলা দমের ঘরে দাও সাঁতার সেই নামাজের এই নমুনা রুকু সেজদা কিছুই লাগে না তো যে দলে কয় নবী আগমত সাধারণ মানুষ তার মানে নবী ও গুনাহগার এবার আপনার সিদ্ধান্ত নেবেন হয় নবীরে গুনাহগার মানেন না হয় মানুষ না এই জন্য আমার আব্বাই কইতাম নি আমার দয়ালের মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবন তার গেল রে বিফলে ঠিক না বাজানো নবী আমাদের মতো মানুষ না তবে মানুষ সুরাতে মানুষ নূরের মানুষ দেখতে মানুষ রঙে মানুষ রূপে মানুষ খায়সিয়তে মানুষ দেখতে দেখতে সুবহানাল্লাহ কন্যা নূরের নবী মানব বেশে সুবহানাল্লাহ কন আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে ঠিক না ওরে হাবিব এসেছে রাসূল এসেছে বলো হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে নবীজি মুজিজাতান মানুষ ৬৩ বছর নবী মুজিজা ছিলেন মানুষের রূপে ছিলেন মানুষের শুরুতে ছিলেন কিন্তু নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ না মানুষ মাত্রই গুনাহগার নবীদের গুনাহ নাই আমরা হইলাম আগুন হইতে আমরা হইলাম মাটি হইতে আমরা পানি হইতে আমরা বাতাস হইতে আমরা আগুন পানি মাটি বাতাসের নির্যাস আগুন পানি মাটি বাতাস নয় আমরা মাটি না মাটি হইতে মাটির মধ্যে দান গাছ দান ধরে না মাটি ধরে জোরে কোন মাটি ধরে না এই মাটির গাছ হইলো আদম আমরা হইলাম ফল আদম হইলো আগুন পানি মাটি বাতাস তো আমরা কি আল্লাহ কয় আমরা প্রথমে আমার আব্বাই কইতো কোথায় হইতে আইলাম গো আমি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী রে সিনার ভাগ্য হইল না আমার ও মুর্শিদ চান্দা আমার কোন সাধনে পাইব দিদার সুবহানাল্লাহ আমরা ছিলাম ইল্লিনে কোথায় রুহের দেশে রুহু তো দেহ কই রুহু ছিল ইল্লিনে এতে কয় দেহ ছিল জমিনে কথা কাল খারাপও কষ্ট চাই কইস এই দেহ কইছিল জানতাম জান কি জান না দেহ ছিল কলা গাছের ভিতরে কচু গাছের ভিতরে রুই মাছের ভিতরে সুবহানাল্লাহ কইতেন না যারা যেটা কি তারা কয় আঙ্গুর গাছের ভিতরে আপেল গাছের ভিতরে কেন আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন আলাক সুবহানাল্লাহ কন্না এ রক্ত তোর আব্বা যখন ফল খাইছে কলা খাইছে মাছ খাইছে ডিম খাইছে দুধ খাইছে তোর আব্বার শরীর কি পানি হইছে না রক্ত হইছে হে রক্ত এই রক্তরে নিয়া আস্তে আস্তে বীর্য খালাকাল ইনসানা মিন নুতফাতিন নুতফাতিন নুতফা যেরকম সুবহানাল্লাহ এ রক্ত থেকে নুতফা এই জন্য আমরা কেহ মাটি নয় মাটি হলো আদম আমরা হইলাম মাটি হইতে মাটির ফল সুবহানাল্লাহ কোন মাটির ফল মাটির ফল মাটির ফল মাটির ফল মাটি না কেউ মাটি না একমাত্র মাটি হচ্ছে বাবা আদম সফিউল্লাহ এবার দেখেন সিম্পল জিনিস আম গাছও কি ধরে খারাপ লাগতেছে এই আম গাছ লাগাইছি পানি দিছি যত্ন করছি 5 বছর কত বছর গাছটা মোটা হয়েছে না একটু এই মোটা অংশটারে কিতা কয় কাঠ কাঠ এই কাঠ কি খাইবেন না খান না খাও এমো কাঠন কাঠ দি খায় না কাঠ দি বানাইবেন সোফা বা খাট এবার এই কাঠের ভিতরে ধরছে আম কাননে এক বৃক্ষ ছিল রে ফুল ধরতো কালে কালে অকালে ফল ধরলে ফরে অকালে ফল ধরলে ফরে বিনা
বিনাশ হয় ফলে মূলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার। আর কি রে তোর সাধন পূজন, আর কি রে তোর সাধন পূজন, অনুরাগের সময় গেলে। এবারে কাঠের ভিতরে ধরছে ফল, কির ভিতরে? ফলটা কি কাঠ? ফলটা কি খাওন যাইব নাকি কাঠ বানাইবে? তাহলে কাঠের ভিতরে আম, এটা কাঠ না। আদমের ভিতরে আদমের ভিতরে হাবিল, আদমের ভিতরে কাবিল, মাডি ন। আর কেন বুঝাইতাম তো করে? কাঠের ভিতরে আম, কাঠ এক ধাতু, আম আর এক ধাতু। আদম মাটি, হাবিল কাবিল মাটি হইতে নুতফা। এবারে কও আম আগে না গাছ আগে? তাহলে আদম নবী আগে, হাবিল কাবিল পরে। আদম হইল গাছ, হাবিল কাবিল। ঢুকতেছি নি? এবার আম খাইছি, ভিতরে কিছু একটা আছে নি? এই জায়গাটার নাম কি? তো ফরা। এটা কি কাঠ? ওমা, এটা কি আম? রঙের খেলা খেলছ দয়াল রে। হ্যাঁ কি তারে করে খোদা, এটা কাঠের ভিতরে, এটা আমও না আবার কাঠও না। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া, খালাকাল ইনসানা মিন নুতফাতিন, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে। রঙের খেলা খেলছ দয়াল রে। ওরে বাবা, কাঠের ভিতরে আম, আমরা কাঠ নয়। আমের ভিতরে পড়া, এটা কাঠও নয় আমও নয়। এটা কি? এবারে কও আম আগে না গাছ আগে? জোরে জোরে। এবারে বলো এ বড়া, এটা আগে না গাছ আগে? এবারে লাগি যাও, আমি কত চাই। নোট দিস পয়েন্ট। এরে বাবু, আর কোনো ভাইরাল টাইরাল নরে বেটা। আমরা ভাইরাল হইতাম চাইও না, কিছু মেসেজ দিই মানুষকে যেগুলা ইমান এবং আকীদাকে মজবুত করবে। আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান। আমরা ভাইরাল হওয়ার চিন্তা করি না। আমি জীবনে কোনো ইউটিউবারের খবর দিই না। আল্লাহর কসম কোনো ইউটিউব নেই নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। হ্যাঁ, কত নিষেধ করছি, খবরদার আমার আলোচনা ছাড়বা না, কোনোদিন আমার ওয়াজ ছাড়বা না। আয় আয় হুজুর, হুজুর আঙ্গুর রিজিকের একটা ব্যবস্থা তোরা না করতে পারি না। আমার আব্বা কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালির হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে। আমি গ্যারান্টি দিলাম ফজর পর্যন্ত যদি কথা কই একটা লুট খোরাক আছে, খোরাক আছে। কেউ উঠে গেলে হুজুর রাখো উঠুন যাইতে না, সিবি বই যা বেটার আঘাত হচ্ছে, বেটা সিবি বই পড়ে আগে দিলে আমরা যার বাল্লা দিল জান গই উন্মুক্ত করে দিলাম। আমরা কোনো বকট্ট হুজুর যে সিবাদি বইঠান। আচ্ছা বেটার জলযন্ত্র পায়খানা চাই বুঝি কোন সিবাদি বইঠান। আচ্ছা আমরা একটা লোকের পায়খানা ধরলে আল্লাহ কিছু আর মানে? ওই আমার সাইফুল্লাহ ড্রাইভারও কইছে এতে সিডাং যাইতেছে কর্ণফুলি ট্রেনে। তো কর্ণফুলি ট্রেনে তো দুনিয়ার বেলিক্কেরা ওঠে, বেলিক্কে বুঝেন নি? চিনির বস্তা, আধার বস্তার এই সব লইয়া একার দরজা মরজা, বাথরুমের দরজা সব বন্ধ। কি দরজা? তোর বেটার দিয়ে চাকা বেড়া যাবে, কবে একার বসে ধরে দিচ্ছে। পায়খানা ধরলে কি আর রাজা বাদশা কিছু আছে নেই?
যদি কারো ভালো না লাগে উঠে যেতেন পারেন, আমি কইতো না জিবে দিব ওই এটা উঠে বসে যাওয়ার ইখতিয়ার আমার নাই। বেয়াদবে খাজা গাঁজা খায়, তার 14 গোষ্ঠী গাঁজা খোর। খাজা কি গাঁজা খায়? আল্লাহর কসম, আমি খাজার দরবার 3 দিন ছিলাম, গাঁজা তো দূরের কথা, একটা সিগারেট খেয়ে লোক দেখি নাই। আমি নিজে এই যে গতবার আমি ইন্ডিয়া গেছিলাম, 17 দিনে ছিলাম, অনেকগুলো প্রোগ্রাম করছি। খাজাজমিরি সিনজিরির সুলতানুল হিন্দের মাজার শরীফ জিয়ারত করছি, পাঞ্জাব গেছি, সানি রোজা জিয়ারত করছি, দিল্লি নিজামুদ্দিন। বিশ্বাস যদি করেন, খাজা বাবার দরবার 3 দিন ছিলাম, গাঁজা তো দূরের কথা, সিগারেট খেয়ে একটা লোক দেখি না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য খাজাকে অপবাদ দিও না, কারণ খাজা এমন এক লোক যে লোকের দ্বারা এই দেশে, এই ভারতবর্ষে ইসলাম প্রচার হয়েছে। আমরা সুন্নি মুসলমান, ঠিক নেই? বলেন আমরা সুন্নি, গাইব খাজার গুণগান। আমরা সুন্নি মুসলমান, গাইব খাজার। ভারতবর্ষে ইসলাম প্রচার খাজার অবদান। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জারগা মৌলবী কো নিয়ত বেদাত, এতে বেদাতির ঘরের বেদাতি। কারণ এটার দাদায় বাপের বিয়া করতে নিয়ত করা বিয়া করেছে, অথচ রসুল বলে ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়ত হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস। সুবহানাল্লাহ কোন আমি কি নিয়ত কি বেদাত? নিয়ত করছেন, দেখেন ওযু বানাইতেছি, কি বানাইতেছি? কয়বার? ওই যে ফান খাইছেন, ভাত খাইছেন, ফালা দিছেন, ঠিক আছে না? মুখের মধ্যে যত কনাকানি, বাতের কনাকানি, এরপরে মনে করেন যা আসেল ফালা দিছেন, এটাই তো ওযু। কথা বলেন না কেন? জি না, ওযুই তোমরা বোঝো না। নোয়াজি এই জালালি করে আনিস মাঝে মধ্যে, বেটা আনিস জালালি করে কিছু শিখতে পারবি। তোরা তো কস ওয়াজ জমছে, 1 লাখ মানুষ হয়েছে, 30 লাখ মানুষ হয়েছে, ওয়াজ জমছে। এই বাদাম নার করা বাদাম না, ওয়াজ বুঝি জমে রে। জমে তো শয়তানি জমে, মদের আড্ডা জমে, জুয়ার আড্ডা জমে, বদমাইশি জমে। ওয়াজ আবার কেমনে জমে? ওয়াজ কবুল হয়। ওয়াজ কবুল হতে 30 লক্ষ মানুষ লাগে না, ওয়াজ কবুল হতে একজন যথেষ্ট। এটা ক্লাস আবার জমে কেমনে? কথা বলবেন, ওযু তো বোঝেন না। এই যে কিতা করলেন, সোনার জীবন বিফল হয় না, বুঝাইতাম নেই। 3 বার কুলি করা মানে ফানের অংশ ফেলে দেওয়া নয়, বাতের অংশ ফেলে দেওয়া নয়। এবার আমি জানতে চাই, আমার বাজানে উজু করছে, কি করছে? উজু করে ফান খাইছে, ভাত খাইছে, উজু ভাঙি গেছে? ওমা, হ্যাঁ, তো তখন কি ফানের অংশ নাই? তাইলে ফানের অংশ ফেলে দেওয়ার নাম উজু না, বাতের অংশ ফেলে দেওয়ার নাম উজু না। তো জালালি উজু কি? অজু হইল এই মুখে দিয়া 3 বার, একটু ফরানা যায় কবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কইবানি নামাজের ভিতরে কইনি হো। আল্লাহ আমাদের সোজা পথ দেন, সোজা রাস্তা দেন। এবার আপনি 3 বার কুলি করলেন, আমার আল্লাহর লগে ওয়াদা দিলেন, মালিক আমি এই মুখে দিয়া 3 বার কুলি করলাম, আর তোমার লগে ওয়াদা দিতেছি এই মুখে দিয়া মিছা কইতাম না, এই মুখে দিয়া হাসা কইম, এই মুখে দিয়া সুদ খাইতাম না, নাফাক কথা কইতাম না, হারাম খাইতাম না, মিথ্যা কইতাম না, চুগলখুরি করতাম না, হিংসা করতাম না, এই মুখে দিয়া কারো করে ঠকানোর কথা কইতাম না, সুদের টাকা খাইতাম না, মিছা কথা কইতাম না, নাফাক মুখে নিতাম না। সালামটা ফিরেই তো মিছা কথা শুরু করে দিছে। কথা বলে না কেন? এটা কসুনি ভার্সেস নামাজ, এটা তো দুজকের লাইফ ভার্সেস। আল্লাহর সাথে বাটপারি করলি তুই। এখন বললি আল্লাহ আমাকে সোজা রাস্তা দেন, অর্থাৎ যে রাস্তায় সুদ নাই, যে রাস্তায় ঘুষ নাই, যে রাস্তায় মিছা নাই। ওমা কথা বলেন না কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রাকাতে পড়ি কি পড়ি না? আল্লাহ আমি সুদ খাইতাম না, আমি ওয়াদা দিলাম, কানও ধরলাম, আমি মিথ্যা বলবো না, আমি সুদ খাবো না, আমি ফরহক নষ্ট করবো না, মানুষকে ঠকানোর কথা। সালামটা ফিরে তুমি মিছা কথা শুনো। বুঝিয়ে যায় বেটা, বুঝিয়ে যায় বেটা। এবার দেখেন কয়বার? জোরে জোরে জোরে। যে মাড়ি আছে, গামটাম আছে, ঠিক আছে না? কসু ঠিক। 17 মাসে জোহরের নামাজ পড়তে গেছো, ওজুর পরে গাম আইসিনি, ওজু ভাঙি গেছে তো তখন কি গাম নাই? যেই ধর্মে মাটি দিয়া অজু বানানো যায়, কত সুন্দর ধর্ম রে, ফানি নাই, মাটির অজু। মাটি দিয়ে অজু বানাইলে আবার মাটি পরিষ্কার করার নাম অজু না। সুবহানাল্লাহ কয় না কা?
কি তো কইল খোদা 3 বার হাত দিলাম, এই হাতে কারো নাক ফাটাইতাম না, কারো মাথায় বাড়ি দিতাম না, সুদের টিয়া ধরতাম না, ঘুষের টাকা ধরতাম না, হারাম ধরতাম না, আল্লাহ কারো ক্ষতি করতাম না, এই হাতে কারো অনুষ্ঠিত করতাম না, নামাজের সালামটা ফিরাইয়া জিরাফি একটা কমেছে। মা কথা বলো ঠিক কিনা? তো কিতা করলি তুই সিটারি আল্লাহর লগে? এই জন্য নামাজ প্রথমে দেহে কোথায় মজুরে কোনা প্রতিষ্ঠা দিল কাবাতে নামাজ পড়ো ও তোর অজু, এই যে অজু বানাইছেন পরিষ্কার না, পবিত্রতা না? আমার কথা মনে বুঝেন না তো কথা কয় না কেন? আমি কি মরা মানুষের সামনে কথা বলতেছি? কারা কারা মরে গেছেন হাত তুলেন তো দেখি। কয়েকজন মরে গেছে, সব মরা। কি বা আমি কি গাছের গোড়ায় কথা বলতেছি পাথরের সাথে? কথা বলেন না। এই যে অজু বানাইলাম কি অপবিত্র অর্জন করলাম না পবিত্রতা? তো ভিতরে যে কুত্তার গু বাজান ভিতরে কিতা উপর দিনা লেবাস, উপর দিনা ফিটফাট, ভিতরে দরগার। এই জন্য দিল কাবাতে নামাজ পড়ো ও তোর অজুত করা পরিষ্কার, মন্তর অজুত করা পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাঁতার। সেই নামাজের এই নমুনা, রুকু সেজদা কিছুই লাগে না। এটা দেখেন নামাজ কি? সুদকে বর্জন করো, ঘুষকে বের করো, দুর্নীতি বের করো, হারামকে বর্জন করো, হালাল গ্রহণ করো, দেহের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, মসজিদে সেজদা দাও। আল্লাহর কসম, আল্লাহ কয় যদি দেহের নামাজ প্রতিষ্ঠা করে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, দুর্নীতি মুক্ত, 2 নাম্বার যদি অন্তর থেকে বের করে দেন, অন্তরটাকে পবিত্র করে মসজিদে সালাম, মসজিদে যদি সালাত আদায় করো, আল্লাহর কসম সেজদা দিলে আল্লাহ কয় আমি আরশ থেকে দাঁড়াইয়া আমার কুদরতে পা বন্দার কপালে লাগে। ইডা না নামাজ, ইডা না নামাজ। কালকে একদল লোক জালালি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে। কি বিরুদ্ধে কইছি? সেই নামাজের এই নমুনা, রুকু সাজদা কিছুই লাগে না। সুবহানাল্লাহ কোন না? প্রেমেতে হইয়া ফানা, প্রেমেতে হইয়া ফানা, ফাবিরে মাওলার দিদার। দিল কাবাতে নামাজ পড়ো ও তোর অজুত করো পরিষ্কার, মন্তর অজুত করো পরিষ্কার। খেলবি যদি প্রেমের খেলা, খেলবি যদি প্রেমের খেলা, দমের ঘরে দাও সাঁতার। ঠিক কিনা? আরে বড় নামাজের বিরুদ্ধে জালালি নয়। আল্লাহ কয় খাওয়াই লুল্লি। এটা কি কোরআনে আছে না নাই? তো আল্লাহ কয় মুসল্লির গোষ্ঠীর দুজুক যাইব, এই আল্লাহ যাইব। আগে দেহের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহর কসম সুদ মুক্ত হও, ঘুষ মুক্ত হও, 2 নম্বরই মুক্ত হও। হালাল বর্জন করো, হালাল বর্জন, হালাল গ্রহণ করো, হারাম বর্জন করো। কাল্প মান্না গুঞ্জুম দার জমিনে আসেমা, লেকে গুঞ্জুম দার কলবে মুমিনা। সুবহানাল্লাহ না? এইটারে পরিষ্কার করেন, সেজদা দিলেই তো কবুল। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি কি নামাজের বিরুদ্ধে কথা কইলাম? দেখেন হজরতে আলী যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে, এমন টাইমে চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলছে, সূর্যটা লাল হইয়া গেছে। আলী ডাক দিয়া কো মালিক, এখন তো যদি আসরের নামাজ আমি পড়ি, কাফেররা আমার হত্যা করব, আমার শহীদ করে ফেলবে। মালিক রে, আমি তোর জন্য যুদ্ধ করতেছি, আমি তোর ইসলামের জন্য যুদ্ধ করতেছি। ও আলী আমি তোর, ও আল্লাহ আমি আলী তোর, ইসলাম তোর, যুদ্ধ তোর, নামাজ তোর, সূর্য তোর, দিন তোর, রাত তোর। কথা বলেন ঠিক কিনা? মালিক এখন যদি আমার জীবনে নামাজ কাজা নাই, আমি এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি নাই, ও আল্লাহ এখন আমার চতুর্দিকে কাফের গিরা ফেলছে, আমি যদি এখন নামাজ আদায় করি, কাফেররা কি নামাজ বুঝবো? আমার হত্যা করব, শহীদ হয়ে যাব। মালিক রে, আমি তোর জন্য যুদ্ধ করতেছি রে মালিক, আমি তোর ইসলামের জন্য যুদ্ধ করি। এখন তো সূর্যটা লাল হয়ে গেছে রে মালিক, আজকে তোর ইসলামের জন্য আমার আসরটা তুমি মাফ করে দাও। আল্লাহ রে না, আমার নামাজ কার? আলী কার?
ইসলাম কার, যুদ্ধ কার? আলী কি কথা যুক্তি কইছে না অযৌক্তিক কইছে? আল্লাহ আইও তো, নামাজ হতো, ইসলাম হতো, যুদ্ধ হতো, আমি যদি নামাজ পড়ি যার কারণে আরে হত্যা করবো, তো মালিক রে একটা কাম করস না, আমি তো তোর লাই যুদ্ধ করতেছি, আমার আজকে আসরটা মাফ করে দে। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কি মাফ করতে পারে না? আমার আল্লাহ কালী ও আলী পশ্চিম দিকে ঘোরা ছাড়াও, কাবা মুখী ঘোরা ছাড়াও, মুখের মধ্যে লাগাম লাও, এক হাতে ডাল এক হাতে তলোয়ার লাও, যুদ্ধ চালাইয়া যাও, চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজে মাপ নাই। ইয়ো নামাজের বিরুদ্ধে ওয়াজ করলাম, নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি, নামাজ মাপ নাই রে, নামাজ মাপ নাই রে, পড়বি পড়বি ওলে যুবক রে, পড়বি পড়বি ওলে যুবক রে, নামাজটা পড়লি না আজরা ইলাসি ইয়া মনরে সাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন। আমাদের গুনাহ আছে না নাই? জোরে কোন গুনাহ আছে না নাই? তো সবাই বলেন গুনায় গুনায়। কি শরম লাগে? আমাদের গুনাহ আসেনি, কার গুনাহ নাই হাত তোলেন। তাহলে একটা মেসেজ দেই, ইম্পর্টেন্ট একটা মেসেজ। এই মেসেজটা যদি কত নিতেন পারেন, ফেরকায় বাতাল আপনারা ঠকাই দিতেন। এক কথা ইমানদার, কয় কথা? এই মেসেজটা নিতে চাই কি চাই না? ও নুরুল ইসলাম ভাই, মেসেজটা সভাপতি সাহেব দিতাম নি মেসেজটা, তোরে কথা বলেন। আমাদের গুনাহ আছে না নাই? আমরা কি মানুষ না জিন? মানুষ না নবী? মানুষ না খবিশ? তাহলে কার গুনাহ আছে? হ্যাঁ হ্যাঁ, কথা কইতেইব। মানুষ মাত্রই ভুল, ভুল করলে গুনাহ, গুনাহগার বলবেন। একা সবাই একটা জবানও যেন বন্ধ নাই, মানুষ মাত্রই। দেখি হাসান আমি ইচ্ছা করল কথা, আমার সিদ্ধান্ত আপনার। মানুষ মাত্রই গুনাহগার, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। একটা চিৎকার দিয়া বলবেন গুনাহগার, মানুষ মাত্রই। তো নবীও আঙ্গমত মানুষ, নবীও গুনাহগার। তো মানুষ কইলেন যে কি বুঝাইছি বুঝেন, কি বুঝাইছি বুঝেন, কি বুঝাইছি? মানুষ মাত্রই। তো যে দলে কয় নবী আগমত সাধারণ মানুষ, তার মানে নবীও গুনাহগার। এবার আপনার সিদ্ধান্ত নেবেন, হয় নবীরে গুনাহগার মানেন, না হয় মানুষ না। এই জন্য আমার আব্বাই কইতাম নেই, আমার দয়ালের মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ জনম মানব জীবন তার গেল রে বিফলে। ঠিক না বাজানো? নবী আমাদের মতো মানুষ না, তবে মানুষ, সুরাতে মানুষ, নূরের মানুষ, দেখতে মানুষ, রঙে মানুষ, রূপে মানুষ, খায়সিয়তে মানুষ, দেখতে দেখতে। সুবহানাল্লাহ কন না? নূরের নবী মানব বেশে, সুবহানাল্লাহ কন। আরবের দেশে কাবার পাশে নবীদের সেরা নবী এসেছে। ঠিক কিনা? ওরে হাবিব এসেছে, রাসূল এসেছে, বলো হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। নবীজি মুজিজাতান মানুষ, ৬৩ বছর নবী মুজিজা ছিলেন, মানুষের রূপে ছিলেন, মানুষের শুরুতে ছিলেন, কিন্তু নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ না। মানুষ মাত্রই গুনাহগার, নবীদের গুনাহ নাই। বাজান আমার, আল্লাহ বলতেছেন সূরা তোহা ৫৫ নম্বর আয়াত, আমি আয়াতটা তেলাওয়াত করছি, আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রাহমানির, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
তারাতান কোরআন শরীফ আছে না নাই? গভীর মনোযোগ। এরা তো তাফসির করে, তাফসিরের নামে নায়িকার নামে কতক্ষণ রঙ্গমঞ্চ করে, কয় ভারতের কোন নায়িকা বলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার কত হইল বাবা, সুদ কি হারাম না হালাম? সুদ সুদ হালাল্লাহুল বাইয়া হারামান রিবা। আচ্ছা, আল্লাহর নাম লইয়া কত সুদ খাইয়েন কি যাই যাব? আল্লাহর নাম লই সুদ খেলে যাই যাব? তো আল্লাহর নাম লইয়া কত কুত্তার গু খাইয়েন খাওয়ান যাইব? সুদ খাওয়া যেমন হারাম, বেগানা নারীর দিকে তাকানো তো আল্লাহর নাম লই তাইলে কি যাই যাব? এরা নায়িকার নাম না লইলে এগো তাফসির হয় না। এরা তাফসিরের নামে শুধু ওলিয়া উলাদিয়ার বিরোধিতা করে। কথা বলেন না কেন? তাফসিরের নামে লক্ষ মানুষ জমায়েত করে, নবীরে কয়, নবী বলে রাখাল বয়, কাউ বয়। নবী বলে মা খাদিজার 2 টাকার বদিল্লা। এটি তাফসির না। তাফসির শোনো, আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, ঘোষণাকার অফিহা নুইদুকুম, আমি মাটি দিয়া আদম বানাইছি। সুবহানাল্লাহ কোন। আমরা কি আদম? আদম সন্তান। আল্লাহ কয় শুধু মাটি নয়, মাটির সাথে আছে পানি, পানির সাথে আছে বাতাস, বাতাসের সাথে আছে আগুন, আগুন পানি মাটি বাতাস। কয়টা? জোরে কোন। আমরা হইলাম আগুন হইতে, আমরা হইলাম মাটি হইতে, আমরা পানি হইতে, আমরা বাতাস হইতে, আমরা আগুন পানি মাটি বাতাসের নির্যাস। আগুন পানি মাটি বাতাস নয়। আমরা মাটি না, মাটি হইতে। মাটির মধ্যে দান গাছ, দান ধরে না মাটি ধরে? জোরে কোন। মাটি ধরে না? এই মাটির গাছ হইল আদম, আমরা হইলাম ফল। আদম হইল আগুন পানি মাটি বাতাস। তো আমরা কি? আল্লাহ কয় আমরা প্রথমে, আমার আব্বাই কইতো, কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, রে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ চাঁদা আমার কোন সাধনে পাইব দিদার। সুবহানাল্লাহ। আমরা ছিলাম ইল্লিনে। কোথায়? রুহের দেশে। রুহু তো দেহ কই? রুহু ছিল ইল্লিনে, এতে কয় দেহ ছিল জমিনে। কথা কাল খারাপও কষ্ট চাই কইস। এই দেহ কইছিল জানতাম জান কি জান না? দেহ ছিল কলা গাছের ভিতরে, কচু গাছের ভিতরে, রুই মাছের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? যারা যে কি তারা কয় আঙ্গুর গাছের ভিতরে, আপেল গাছের ভিতরে। কেন? আল্লাহ কয় খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ কর না? এ রক্ত, তোর আব্বা যখন ফল খাইছে, কলা খাইছে, মাছ খাইছে, ডিম খাইছে, দুধ খাইছে, তোর আব্বার শরীর কি পানি হইছে না রক্ত হইছে? হে রক্ত, এই রক্তরে নিয়া আস্তে আস্তে বীর্য। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, নুতফাতিন, নুতফা। যেরকম সুবহানাল্লাহ। এ রক্ত থেকে নুতফা। এই জন্য আমরা কেহ মাটি নয়, মাটি হলো আদম, আমরা হইলাম মাটি হইতে, মাটির ফল। সুবহানাল্লাহ কোন। মাটির ফল, মাটির ফল, মাটির ফল, মাটির ফল। মাটি না, কেউ মাটি না, একমাত্র মাটি হচ্ছে বাবা আদম সফিউল্লাহ। এবার দেখেন সিম্পল জিনিস, আম গাছও কি ধরে? খারাপ লাগতেছে? 1 ঘন্টা 40 মিনিট হয়েছে। বাঁশ একটা লইয়া দিতে, বাঁশ দিতে, বাঁশ। ও বেড়া, ও বা বালা নেই মাগো মা। বাবা আমার এলেম কালাম কিচ্ছু নাই বাবা, আপনারা আমার কাছে দোয়া করেন। আমার নবী কইছে এত বড় পণ্ডিত অনলাইন জন্য জিয়ান জানো, ইয়ান আমার উম্মতরে জানাও। এত বড় পণ্ডিত কিতা করবো? আজারি মাজারি ওই কিতা করবো? নবীরে কয় কাউ বয়। এই ডিগ্রির কোনো দাম? একটা রিক্সাওয়ালা বালা, মুসিবালা, মেতর বালা, তার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে। আর এত বড় ডক্টরের ডিগ্রির দরকার নাই যদি গোশতাকা রাসূল হয়। এই জন্য আল্লামা ফারুকী হুজুর কইছে তোমরা ছেলেদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াইও, এত বড় আলেম না হোক, এত বড় বেয়াদব হইতো না। কথা বলেন ঠিক কিনা? বড় আলেমের দরকার নাই, বড় বেয়াদব যেন না হয়।
আম গাছটা লাগাইছি, কথা না করলে এখন ওয়াজ টাইম শেষ হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট কোনো বক্তা ওয়াজ করে না। টিয়া নিব 2 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 7 লাখ নিছে, কথা কনাকা কে নিছে কেবা নিছে দরকার নাই, 7 লাখ নিছে, 10 লাখ নিছে, ওয়াজ হয়েছে 40 মিনিট। কয় মিনিট? ওটা 1 ঘন্টা 40 মিনিট করছি, কটিয়া দিবি রে বেটা? রহিম করে, ফুলমিয়া করে, তোর কথাটি ভাল লাগছে আমার। আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট ওয়াজের ওভার টাইম, এখন কথা কইবা ওয়াজ চলবো, কথা না কইবা ওয়াজ বন্ধ। এই আম গাছ লাগাইছি, পানি দিছি, যত্ন করছি 5 বছর। কত বছর? গাছটা মোটা হয়েছে না একটু? এই মোটা অংশটারে কিতা কয়? কাঠ। কাঠ, এই কাঠ কি খাইবেন? না খান, না খাও এমো কাটন। কাঠ দিয়ে খায় না, কাঠ দিয়ে বানাইবেন সোফা বা খাট। এবারে কাঠের ভিতরে ধরছে আম, কাননে এক বৃক্ষ ছিল রে ফুল, ধরতো কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে, বিনা আশয় ফলে মূলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার। আর কি রে তোর সাধন পূজন, আর কি রে তোর সাধন পূজন, অনুরাগের সময় গেলে। এবারে কাঠের ভিতরে ধরছে ফল, কির ভিতরে? ফলটা কি কাঠ? ফলটা কি খাওন যাইব নাকি কাঠ বানাইবে? তাহলে কাঠের ভিতরে আম, এটা কাঠ না। আদমের ভিতরে হাবিল, আদমের ভিতরে কাবিল, মাডি ন। আর কেন বুঝাইতাম তো করে? কাঠের ভিতরে আম, কাঠ এক ধাতু, আম আর এক ধাতু। আদম মাটি, হাবিল কাবিল মাটি হইতে নুতফা। এবারে কও আম আগে না গাছ আগে? তাহলে আদম নবী আগে, হাবিল কাবিল পরে। আদম হইল গাছ, হাবিল কাবিল। ঢুকতেছি নি? এবার আম খাইছি, ভিতরে কিছু একটা আছে নি? এই জায়গাটার নাম কি তো? ফরা। এটা কি কাঠ? ওমা, এটা কি আম? রঙের খেলা খেলছ দয়াল রে। হ্যাঁ কি তারে করে খোদা, এটা কাঠের ভিতরে, এটা আমও না আবার কাঠও না। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া, খালাকাল ইনসান মিন নুতফাতিন, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। ওরে বাবা, কাঠের ভিতরে আম, আমরা কাঠ নয়, আমের ভিতরে পড়া, এটা কাঠও নয় আমও নয়, এটা কি? এবারে কও আম আগে না গাছ আগে? জোরে জোরে। এবারে বলো এ বড়া এটা আগে না গাছ আগে? এবারে লাগি যাও, আমি কত চাই। নোট দিস পয়েন্ট। এরে বাবু আর কোনো ভাইরাল টাইরাল নরে বেটা, আমরা ভাইরাল হইতাম চাইও না, কিছু মেসেজ দিন মানুষকে যেগুলা ইমান এবং আকীদাকে মজবুত করবে। আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান। আমরা ভাইরাল হওয়ার চিন্তা করি না, আমি জীবনে কোনো ইউটিউবারের খবর দিন, আল্লাহর কসম কোনো ইউটিউব নেই নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। হ্যাঁ কত নিষেধ করছি, খবরদার আমার আলোচনা ছাড়বে না, কোনোদিন আমার ওয়াজ ছাড়বে না। আয় আয় হুজুর, হুজুর আঙ্গুর রিজিকের একটা ব্যবস্থা তোরা না করতে পারি না।
আমার আব্বা কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালির হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে আমি গ্যারান্টি দিলাম ফজর পর্যন্ত যদি কথা কই একটা লুটতল। খোরাক আছে, খোরাক আছে। কেউ উঠে গেলে হুজুর রাখো উঠুন যাইতে না, সিবি বই যা বেটার আঘাত হচ্ছে, বেটা সিবি বই পড়ে আগে দিলে আপনারা যার বাল্লা দিল জান গই উন্মুক্ত করে দিলাম। আমরা কোনো বকট্টু হুজুর যে সিবাদি বইঠান, আচ্ছা বেটার জলযন্ত্র পায়খানা চাই বুঝি কোন সিবাদি বইঠান। আচ্ছা আমরা একটা লোকের পায়খানা ধরলে আল্লাহ কিছু আর মানে? ওই আমার সাইফুল্লাহ ড্রাইভারও কইছে হেতে সিডাং যাইতেছে কর্ণফুলি ট্রেনে। তো কর্ণফুলি ট্রেনে তো দুনিয়ার বেলিক্কা ওটা বেলিক্কা বুঝেন নি, চিনির বস্তা আদার বস্তার এই সব লইয়া একটা দরজা মরজা বাথরুমের দরজা সব বন্ধ। কি দরজা? তোর বেটার চাকা বেড়া যাবে কবে টাকার বসে ধরে দিচ্ছে। পায়খানা ধরলে কি আর রাজা বাদশা কিছু আছে নেই? যদি কারো ভালো না লাগে উঠে যেতেন পারেন, আমি কইতো না জিবা দিব বুঝেন। এটা উঠে বসে যাওয়ার ইখতিয়ার আমার নাই। বাবা কিছু কইবে? আচ্ছা এবার দেখেন গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তখন যে কইলো কে কয় গাছ আগে, কে কই বড়া আগে, তো আমি যাইতাম কোন দিকে? এটার একটা সামা দেওয়ার দরকার আছে নি? আচ্ছা আগে সবাই বলেন কেডা কেডা কন বড়া আগে, একটু হাত তোলেন। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা বইয়েন বইয়েন, অসুবিধা নেই। তাহলে এবার গাছের পক্ষে ঠিক আছে না? আচ্ছা তো এবারে গাছের পক্ষে, আপনারা বড়ার পক্ষে হাত তুলছে, তো গাছের পক্ষে কেটা কেটা হাত তোলেন, হাত নামান। আজকে আরেকবার প্রমাণে হচ্ছে একটা কথা কইতাম নেই, বেশি মানুষ যেখানে ভুল সেখানে, বেশি মানুষ যেখানে জাহান্নামী বেশি সেখানে। আরে এই বছরের বড়া পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ। ধান লাগাইলে আমরা গোসা টোসা ইয়েন রাখা ইয়েন আগাই বছরের বীজ। আদম নবী হলো গাছ, বলেন আদম নবী কি? জোরে আদম নবী। আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হইল বীজ। বীজ রাহমাতুল লিল আলামিন। নবী কা আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। আদম নবী গাছ, আদম নবী কি? আমরা ফল, জোরে কোন? নূর নবী বীজ, বীজ। এবারে দেখেন বীজ বাসা দিছে পরে, বাসা দিছে কিন্তু বীজ আগে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজির বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপের নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খোজামা, খোজামার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজার বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, আদনানের বাপের নাম উদ, উদের বাপের নাম হুমাশা, হুমাশার বাপের নাম আউস, আউসের বাপের নাম বুজ, বুজের বাপের নাম আওয়াম, আওয়ামের বাপের নাম কামাল, কামালের বাপের নাম নাশেদ, নাশেদের বাপের নাম হাফ, হাফের বাপের নাম বালদাস, বালদাসের বাপের নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাপের নাম তারেক, তারেকের বাপের নাম জাহেম, জাহেমের বাপের নাম মাকি, মাকির বাপের নাম আওজা, আওজার বাপের নাম আবকার, আবকারের বাপের নাম আদায়া, আদায়ের বাপের নাম হামদান, হামদানের বাপের নাম সুনবর, সুনবরের বাপের নাম ইয়াজবেরি, ইয়াজবেরির বাপের নাম ইয়ালহাইন, ইয়ালহিনের বাপের নাম ইয়ালহান, ইয়ালহানের বাপের নাম আরওয়া, আরওয়ার বাপের নাম ইজ, ইজের বাপের নাম জাইশান, জাইশানের বাপের নাম আইহাম, আইহামের বাপের নাম আফনাদ, আফনাদের বাপের নাম মুকাসসির, মুকাসসিরের বাপের নাম জারে, জারের বাপের নাম নাসে, নাসের বাপের নাম সুমাই, সুমির বাপের নাম সামঈ, সামির বাপের নাম এরাম, এরামের বাপের নাম কাইদার। কিতা কইছি এরা সবাই বীজ বহন করছে। তুমি কোন গুণে হাওয়া বড় রে দয়াল, কোন গুণে হাওয়া বড়। এরা সবাই রাসূলুল্লাহর নূর মোহর গ্রহণ করছে। আমার নবী বলছে এরা সবাই ঈমানদার, এরা আমার নসব নামা। এবার কোন সে কায়দারের বাপের নাম কিতা?
এটা আপনাকে জানার দরকার নাই। ইমানের অংশ না, আমার অংশ না, না জানলে কোনো অসুবিধা নেই। কিন্তু কইতাম নি হিসাবের জানন লাগবে। যে হিসাবে নবীর নসব নামা জানে না তার ফিরালি করার অধিকার নাই। কাইদারের বাবার নাম ইসমাইল, ইসমাইলের বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম নান্তর, নান্তরের বাবার নাম সরদা, সরদার বাবার নাম রাও, রাওর বাবার নাম ফালেক, ফালেকের বাবার নাম শালেক, শালেকের বাবার নাম আরফাকসাদ, আরফাকসাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নুহু, নুহুর বাবার নাম লামেক, লামেকের বাবার নাম লামায়েক, লামায়েকের বাবার মাতুর শালাক, মাতুর শালাকের বাবা ইয়ারত, ইয়ারতের বাবার নাম ইদ্রিস, ইদ্রিসের বাবার নাম আনুষা, আনুষার বাবার নাম কাইনাল, কাইনালের বাবার নাম শীষ, শীষের বাবার নাম। এবারে কই আদমের বাপের কি নাম? এইটাই তো আপনাকে ইমানের ঘাটতি। আর আদমের বাপ, গভীর মনোযোগ, শরীয়ত কি? শরীয়তে নবী, শরীয়তে আদম আমার নবীর বাপ। তরিকত, হাকিকত, মারেফাত আমার নবী আদম নবী আবুল আরোহা, সমস্ত সৃষ্টির রূহ জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত হলো আদম নবী আমার নবীর বাপ, তরিকত, হাকিকত, মারেফাত আমার নবী কুল মাখলুকাতের সৃষ্টির বাপ। এই জন্য একদলে কয় নবী আমাদের বড় ভাই। হারামজাদার জুতা দিয়ে ভিড়ার দরকার আছে নি কোন না? আমনে কয় হুজুর গালি কেন দিলেন? তে আর নবীরে ভাই কয় তারা বুঝে চুমা দিউম। আমাদের ভাই, আমাদের ইসলাম রেখে গেছে, ভাই বলে ইসলাম রাখছে। হেতার ভাই, আচ্ছা হেতার ভাই। এবার এখন বাইর বউ মানা বাবি জুড়ে, এতে কি মা বাবি আয়সা নি কয়, বাবি খাদিজা নি কয়, এটাকে বাপ সব তো এমন মনে হয়। কি ও বাবি আয়সা না মা আয়সা? জুড়ে কন ইয়ান্দি কয় মা, ইয়ান্দি কয় ভাই। আসেনি মুখে আর কথা এক, মুনাফেক কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আদম শুধু মাটি নয়, আগুন, পানি, মাটি, বাতাস কড়া। আর একটা মেসেজ দিয়া শেষ, শেষ মেসেজ। গরম পানি দেন, পানি দিয়ে একটা মেসেজ দিতেছি আপনার ঘরে। এই মেসেজগুলো মনে রাখবেন। আমি হয়তো নাও আসতে পারি, হায় এত তো শেষ হয়ে যেত, আর কম যায় না। কিন্তু ইমানের বড় দরকার বাবা। এই মুহূর্তে শুধু আকিদার আলোচনা করতে হইব। সুন্নি আলেমরা শুধু ইমান বুঝাইতে হইব, আকিদা বুঝাইতে হইব। আকিদা ছাড়া কোনো ওয়াজ চলতো না, কথা কোন ঠিক কিনা? নামাজের ওয়াজ বহুত করছেন, নামাজ হরি মানুষ দেব দুজক। আকিদা না বুঝলি, আকিদা বুঝি নামাজ পড়বেন, বেহেশত যাইব। এটা ভিতরে কি তো গরম না ঠান্ডা? ফানের মধ্যে ডালি দিলে ফান হ্যাঁ, আপনাকে বাজার কোনটা? করিমগঞ্জ বাজারে ফান বেচেনি কেজিতে না শেরে? বিরানি গন্ডা। এরপরে কতক্ষণ পরে ফান দোকানদারে ওনার হাতে মারে না। ঠান্ডার দিন তো, আমি কালকে দেখতেছি সঙ্গুশাইল বাজারও একটা বোতলের ভিতরে ফান ঢুকেছে, বোতলে ছিদ্র করি। ঠিক ঠিক। এবারে কোন ফানি দিলে কি ফান তাজা হয় না জ্বলিয়া যায়? আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন, নবীকে ওয়াজ করলে কি হইব? আল্লাহকে ফানের মধ্যে ফানি দিলে যেভাবে ফান তাজা হয়, ওয়াজ করলে ইমানদারের ইমান তাজা হইব। এবারে গরম পানি ঢালি দেন। আল্লাহকে বন্ধু নাইবে নবী সুন্নি আলেমের ওয়াজ শুনলে ইমান তাজা হইব। নবীর দুশ্মন গোস্তাগে রাসূলের ওয়াজ শুনলে গরম পানি মারলে যেইভাবে ফান নষ্ট হয়, গোস্তাগে রাসূলের আলোচনা শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। বাবুরে আলিফের তাফসির যদি শুধু হনেন, আলিফের তাফসির করলে কিয়ামত পর্যন্ত সময় লাগবে, শেষ হইতো না। কথা বলছি নিয়ন 2 ঘন্টা ওয়াজ করেছি, এটা তো আমার, এটা তো একটা দেহ। কথা বলছি তোমরা 1.5 লাখ টাকা দিয়ে বক্তা লইও জালালের অসন্ত না তোমরা। 4 বছর আগে না 5 বছর আগে একবার আইছি। শুনেন আমি মাহফিলটা রাখলাম একটা, ওই যে
ফুল মিয়ার কথাগুলো আমার এত ভালো লাগছে। আমি আজকে কত বড় মাহফিল মিস করেছি বিশ্বাস যদি করেন, একটা ভুলের কারণে মাহফিল ওটা আমি আগেই নিছি, কিন্তু ফুল মিয়ার আমি নিজেই ডেট দিছি, এমন একটা ফ্যাস লাগিয়ে গেছে। তো এই জন্য ওখানে যেমন মানে কিতা কইতাম আর মানে আমি নিজে শর্মিন্দ হয়ে গেছি আর কি। যাক আসছি, আপনারা বেজার? আচ্ছা শোনেন, মেসেজটা দিন আগে। ফানির অফর নাম কি? তো আপনারা কেমন জানেন? জোরে কোন ফানির অফর নাম কি? এমন একটা মেসেজ দিমু, এই মেসেজটা যে অন্তরে রাখবে সে জীবনে নবীর লগে বেয়াদবি করতে না। এই মেসেজটা ইম্পর্টেন্ট একটা মেসেজ। ফানির অফর নাম কেন জীবন? কন্যা সহজটা বুঝি বোঝো না, এটা বাতাসে নি দাঁড়িয়ে ফেকছে বা ফানি ছাড়া মানুষ বাঁচে না, কথা কয় না কো। এই জন্য ফানির অফর নাম, জোরে কোন ফানির অফর নাম কেন জীবন? ফানি ছাড়া মানুষ, ফানি ছাড়া কে বাঁচে না, ফানি ছাড়া কে বাঁচে না। আর কিছুর অপর নাম জীবন আসেনি? কিটা আছে? আল্লাহ আয়াত দারাজ করো। একতে আমি আইসি তাকবির দিছে হো, হেতে জানি কইতে এতে সেই গলা ভাঙি একটা শিক্ষা দেবার হেডার মতো দিবি, নাহলে করে দিবি কিন্তু। হ্যাঁ না না, হেডার মতো দে। হে সময় যেটা শুনছিলাম আমি, না মাইক লাগা এমনি রাস্তা নয় করে দিব। তো হেডা কন্ডা হেডা দিস, সেই সময় দিস তুই, সেই সময় হালে দিস তুই। এ তার মনে হচ্ছে গলা টলা ভাঙি পড়ে গেছে, কথা বলছেন। আচ্ছা রিসালাতের দলে নাহলে কাপড় আয় দিত না, রিসালাত কো। অনেকে আলীর কথা কইলে খুব শিয়া, আমার কথা কয় না। এই আলীর কথা কইলে যারা শিয়া কবে বেঈমান। নবীজি বলছে ইমানের মাপকাঠি আমার আলী, আলীর কথা শুনলে যার মন হাসবতে ইমানদার, মন কুসকাইব সে বেঈমান। নবীজি কইছে আলী মিন্নি ও আনা মিন আলী, ও আনা মিন আলী, আনা মিন আলী। যে ওইদিকে আমি যাইতাম না, খুশি হয়েছি তার তাকবীরে। আমরা শিয়া না, আমরা আহলে বাইতের পাগল। আহলে বাইত ছাড়া ইমান নাই, আমল নাই, ইসলাম নাই, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা কোন দিকে যাইতাম? বেতা তো সারা গায়, মলম কোন দিমু। এতে যে কইছে, এতে যে কইছে আরো কিছু আছে। ওরে জালা জুরায় না, জালা জুরায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ঠিক ঠিক কইতাম তো আমিও হারি, কিন্তু এডি কইলে ইম্পর্টেন্ট মেসেজ দিব কখন? এবার দেখেন বাবা, এবার দেখেন, খেয়াল করেন, দুনিয়াতে ফানি আছে, মানুষ নাই, ফানির ক্ষতি আসেনি? বুঝি শুনি উত্তর দেন। ফানি আছে দুনিয়া ভরা, কোনো মানুষ নাই, ফানির ক্ষতি আসেনি? না, কিন্তু মানুষ আছে, ফানি নাই। এই জন্য ফানির অপর নাম। দুনিয়াতে মাটি আছে, মাটি মাটি মাটি, মানুষ নাই, মাটির কোনো ক্ষতি আসেনি। কিন্তু মানুষ আছে লাখ লাখ, মাটি নাই, ও ডুবি মরিব না ফানি সব। তাহলে মাটির অপর নাম, জোরে জোরে, মাটির অপর নাম কটা পাইছি? আমরা কোন নাই। এবার দেখেন, দুনিয়াতে আগুন আছে, আগুন আছে, আগুন আছে, মানুষ নাই, আগুনের কোনো ক্ষতি আসেনি। কিন্তু মানুষ আছে, কোন রকমের আগুন নাই। আরে মিয়া দেহ তো আগুন আছে, কারেন্ট কমে গেলে দেখবেন কিছু মুরব্বী আছে, ও কারেন্ট কমে গেছে, আর কারেন্ট শূন্য শেষ। কারেন্ট মানে আগুন, কারেন্ট মানে কি? দুনিয়াতে আগুন আছে, মানুষ নাই, আগুনের কোনো ক্ষতি নাই। কিন্তু মানুষ আছে, কোনো আগুন নাই, মানুষ বাঁচবো। তাহলে আগুনের অপর নাম, ফানির অপর নাম, মাটির অপর নাম,
কটা হয়েছে? এই তিনটা আসেনি দেহে, আরেকটা আছে দেখেন। এবারে দুনিয়াতে বাতাস আছে, মানুষ নাই। বাতাসের কোনো ক্ষতি আসেনি, কিন্তু মানুষ আছে, বাতাস নাই। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি গো, আজরাইলাসি ইয়া মনরে সবই করবে পরে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটার অপর নাম কি? একদম কনসেপ্ট ক্লিয়ার হন, সিদ্ধান্ত আপনার, আমি কইতাম না, আপনারা কনসেপ্ট। বাবা এই চারটা জিনিস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? আওয়াজটা আসতে হয়েছে। এই চারটা আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারব? বাস্তব কি বাবা? আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচব না? ফাইন, সভাপতি যেহেতু কইছে আর কোনো অসুবিধা নেই। এবারে মেসেজ নেন, গভীর মনোযোগ। কি কইছান? আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কে বাঁচে না? একসাথে উত্তর দিতে পারলেন না তো। আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কে বাঁচে না? এবার আল্লাহ কয় আগুন নাই, গভীর মনোযোগ, মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, শীত নাই, গরম নাই, মানুষ নাই, জিন নাই, দানব নাই, ফেরেশতা নাই, বেহেশত নাই, দুজক নাই, আরশ নাই, কুরসি নাই, কিচ্ছু নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। তো আগুন, পানি, মাটি, বাতাস নাই, তখন নবী আছে। তার মানে আগুন, পানি, মাটি, বাতাস আমার নবীর লাগে না। আর কেন বুঝাইতাম? এরপরে কোন নবী আঙ্গমত মারির মানুষ ক ক ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালো লাগার জায়গা, ভালো এত সুন্দর জায়গা কোথাও পাবি না। ঠিক নেই? আহা, হাজির সাহেব কেউ আসেননি? হাজির সাহেব, হাজির সাহেব ওই তো দাঁড়িয়ে অবস্থা কা হাজির সাহেবের? হ্যাঁ বেটা, হাজির সাহেব দাঁড়িয়ে করতো, দাঁড়িয়ে ছাড়া হাজি আর আসেননি কেউ? মা গো মা উমরা করছে। আচ্ছা বাবা আপনারা কোনছে মক্কায় বেশি ভালো লাগছে না মদিনায় বেশি ভালো লাগছে? ইতারে কয় আমার বুঝে ধরে না। অথচ রুদ্দুল মুখতার, দুরুল মুখতার, ফতুয়া স্বামী বলতেছে মক্কায় এলো 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনায় 50,000 রাকাত। বেশি কোথায়? তো মক্কা ভালো লাগে না, মদিনাকে ভালো লাগবে কেন? লাগবে না? সাজিয়েছেন শাহে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। এবারে মৌলবীর গোষ্ঠী মুনাফেক, মক্কায় সবের কথা কয়, মদিনায় সবের কথা কয়, আসল কথা কয় না। বলে আসল কথা কোনটা কইতাম নি? আরে মক্কায় 1 লক্ষ রাকাত, মদিনায় 50,000, বাইতুল মুকাদ্দাসে 50,000। এটা কয়, হরেরটা কয় না। হরেরটা শুনবেন নি? মক্কায় যদি একটা কবিরা গুনাহ করো 1 লক্ষ কবিরা গুনাহ। হ্যাঁ, কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কারিগুড়ি সাথে সব সমান। ওমা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আবার একটা গুনাহ। আমরা মনে মক্কা যাই গুনাহ করি না, জোরে কন। আরে বেশি আমরা কথায় কথায় গুনাহ করি, কথায় কথায় কথা বলেন না কেন? তাইলে মক্কায় নেক যেমন ভাল লাগছে, মক্কায় নেক যেমন
এই ক্ষেত্রে মদিনা ব্যতিক্রম। মুনাফিকের গোষ্ঠী কয় না, আরে মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, একটা নেক করলে 50,000 নেক, কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহ। সুবহানাল্লাহ কর না। হিন্দি কাড়িগুড়ি সমান, কিন্তু ইন্দু সমান না। গুনাহ একটা, নেক 50,000। সুবহানাল্লাহ কয় না কামিয়া। আর গুনাহ 1 লাখ, নেকও 1 লাখ। এই জন্য বাবা মদিনার রহমতের কোনো বিকল্প, রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি, প্রেম করেছে যাহার সনে গো আমার আল্লাহ কাদের গনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। আমি এক হাদিস শরীফ নিয়েছিলাম, আমার রাসূল বলেন জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। সুবহানাল্লাহ কোন। নবীদের আলোচনা করলে আমলনামার মধ্যে কি লেখা হয়, আল্লাহর ওলিদের স্মরণ করলে, আল্লাহর ওলিদের নাম লইলে গুনাহ মাফ হয়। ঘোষণাকার খাজা 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 হিন্দিল ওয়ালে খাজা, আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালে খাজা, আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনে। নবীর আওলাদ তুমি, আল্লাহর প্রিয় আলী, তোমার দরবার হইতে কেউ ফিরে না খালি, ঠিক কিনা? নবীর ধনে ধনী খাজায় আমায় ভুইল না, আল্লাহর ধনে ধনী খাজায় আমায় ভুইল না, পূরণ করো খাজা আমার মনের বাসনা। আল্লাহর ওলিদের ক্ষমতা দেয় কি? জোরে কন বাবা। আমরা আজ থেকে তাহাজ্জুদ পড়েন, রিয়াজত করেন, জিকির করেন, ফিকির করেন, মোরাকাবা করেন, মুশাহাদা করেন, দুনিয়াতে লাথি দেন, দুনিয়ার দিকে লাথি দেন, আল্লাহ রাসূল মুখী হন, দেখবেন আপনি জিডা করবে এটাও জীব। মাল্লাহুল মাওলা ফালাহুল খুল। খাজা আপনার মতো গাঁজা খায় না। যে বেয়াদবে খাজা গাঁজা খায়, তার 14 গোষ্ঠী গাঁজা খোর। খাজা কি গাঁজা খায়? আল্লাহর কসম, আমি খাজার দরবার 3 দিন ছিলাম, গাঁজা তো দূরের কথা, একটা সিগারেট খেয়ে লোক দেখি নাই। আমি নিজে এই যে গতবার আমি ইন্ডিয়া গেছিলাম, 17 দিনে ছিলাম, অনেকগুলো প্রোগ্রাম করছি। খাজাজমিরি সিনজিরির সুলতানুল হিন্দের মাজার শরীফ জিয়ারত করছি, পাঞ্জাব গেছি, সানি রোজা জিয়ারত করছি, দিল্লি নিজামুদ্দিন। বিশ্বাস যদি করেন, খাজা বাবার দরবার 3 দিন ছিলাম, গাঁজা তো দূরের কথা, সিগারেট খেয়ে একটা লোক দেখি না। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য খাজাকে অপবাদ দিও না, কারণ খাজা এমন এক লোক, যে লোকের দ্বারা এই দেশে, এই ভারতবর্ষে ইসলাম প্রচার হয়েছে। আমরা সুন্নি মুসলমান, ঠিক নেই বলেন? আমরা সুন্নি, গাইব খাজার গুণগান, আমরা সুন্নি মুসলমান, গাইব খাজার। ভারতবর্ষে ইসলাম প্রচার খাজার অবদান। এবার শুনেন শেষ কথা, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেন। তো আমরা বলি কি বলি না? আল্লাহ কয় দিছি তো। নবীজি কয় যেই পথে নবীরা, যেই পথে সিদ্দিকরা, যেই পথে শহীদরা, যেই পথে সালেহিন আল্লাহর ওলিরা, সেটা সোজা পথ ঘোষণাকার। যেই দলে ওলি নাই, এটা বাঁকা পথ, গুমরাহি পথ ঘোষণাকার। এবার দেখেন শাহজালাল আঙ্গ, ওমা কথা কয় না, আমানুর শাহ আঙ্গ কোন আঙ্গ, আমরা ভাষা কোন আঙ্গ, খাজায় গরিবে নামাজ আঙ্গ, আব্দুল কাদের আঙ্গ, মাকদুম শাহ দৌলা আল্লাহর ওলিরা আঙ্গ। আচ্ছা, আল্লাহর ওলিরা আঙ্গ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম নূরের নবী টুগাই হাইবাহানি, এরকম নূরের নবী টুগাই হাইবাহানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, ঠিক কিনা? আব্বা এই মাহফিলটা আগামী বছর হবে, আমরা চাই কি চাই না? আসলে মুখে না অন্তরে, আরো জোরে কন, মুখে না অন্তরে। আমার দাওয়াত দিলে আমি আসবো, দাওয়াত না দিলে উজি কি আর একজন জীবনে দাওয়াত দিলে আমানুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ। রহিম করে, রহিম না কি, আমি কিতা করছি আজ, রহিমের জায়গাত লাগাইছি রহিমপুর, আর হেতার নাম দিছি ফুলমিয়া।
এই জন্য মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল, ভুল না। এবারে গোস্তাকে রাসূল মৌলবী কয় আমি ভুল করছি, কি হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ 6 জায়গায় ভুল করছে। কি মুসলমান, কি আমার নবীর ভুল আছে? আমি ভুল করছি, গ্রাম হলো রহিমপুর, আমি হেতার নাম দিছি রহিম, হ্যাঁ ও ফুলপুর, হেতার নাম দিছি রহিম। কত বড় ভুল করছি। পরে ওই আমার একটা ফেজ আছে আর কি, জানি ফিজাদা সরোসন জালালি আমার একটা মুরিদানা সালাক কোথায় মাহফিলে যায় একটু পোস্ট করে আর কি, অনেকে জানবার চায়। তো আমি বললাম যে বাবু ভুল তো করে লেছি, গ্রামের নাম রহিমপুর, এবার নাম ভুলবি তো যাক, ফুলমিয়া ভালো মানুষ, আমার কথা ভালো লাগছে। এরপরে আমার নুরুল ইসলাম ভাই আছে, আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার পাইবেন, যে টাইমে তো একটু আগে বলবেন আর কি, কারণ আমি দূরে এখন আসি না, আমার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রাম শেষ করে আমি কুলিতে পারি না। আমি কুমিল্লা ইচ্ছা করলে প্রত্যেকদিন 2-3টা প্রোগ্রাম করতে পারি, তো এত দূরে কুমিল্লাতে প্রোগ্রাম করলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হাদিয়া দেয়। 2টা প্রোগ্রাম করলে তার কথা নাই, কীর্তাম কষ্ট করে কিশোরগঞ্জ যাইম কল। আর মাশাল্লাহ বৈরব থেকে কটিয়াদি রাস্তা যে বালা ফেলেনের মতো, আরে বৈরব থেকে কটিয়াদি পর্যন্ত রাস্তা ফেলেন, কথা বলছেন। যাক, তো আপনারা আসলে আপনারা আশেকের রাসূল মারহাবা কোন আল্লাহ। এখানে কে আছে একটা লোক হাত তুলে বলেন যে আগামী বছর আমি ফ্যান্ডেলটা করে দিব, আমি মাইকটা দিয়ে দিব, আমি তাবারকের ব্যবস্থা করবো। 3টা লোক আমি চাই। একটা লোক বলে হুজুর আমি ফ্যান্ডেলটা করে দিব, আমি মাইকটা দিব, আমি আমার একটু দেন না, আমি একটু হাত তুলে দোয়া করেছে। কে আছে আল্লাহ? 1 নম্বরে কেডা আছে? ফ্যান্ডেল দিবেন অথবা মাইক দিবেন অথবা তাবারকের ইন্তজামটা করবেন। একটা লোক কর না, আমার বেশি কষ্ট দিয়ে না, আমি অনেক দূরে যাবো। এটা কালেকশন রেকর্ড করিস না, কথা বুঝোস না বা? কালেকশন রেকর্ড করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আমার মা বোনরাও আছে, আল্লাহ কারে কবুল করছে। 1 নম্বরে একটা লোক সিদ্দিক আকবর মতো দাঁড়াই যান না 1 নম্বরে। ফ্যান্ডেল 18,000, মাইক 8,000, আচ্ছা ধরুন না 10,000, ধরুন 30,000, আচ্ছা 2 জন কোন 15,000 করে দিবেন। 2টা লোক কোন বলে হুজুর আমি 15 দিব, আমি 15 দিব। 2টা লোক মাইক এবং ফ্যান্ডেল নেন। এতগুলা মানুষের ভিতরে 2টা লোক, করিমগঞ্জের মানুষ, করিমগঞ্জ থানা কত সুন্দর। এত ওই আমি ইন্ডিয়া গেছিলাম কিছুদিন আগে, হ্যাঁ করিমগঞ্জ আছে, আপনার থানা না করিমগঞ্জ, এটাও থানা, এটা আসামের থানা। আমি প্রোগ্রাম করে আসছি ইন্ডিয়া করিমগঞ্জ। যাক, তো কেডা আছেন? একটা লোক না বলে হুজুর আমি 15,000 টাকা দিব, আমি 2 জন 15 দুগুণে 30,000 টাকা দিবেন। আরো কমাইলে দেন, আচ্ছা 10 করে 3 জন কোন। ফুলসেরাতের রাস্তাটা 30,000 বছরের রাস্তা, 10,000 এমনি খাড়া, 10,000 এমনি 10,000 হোতা, চুলের সাথে চিকন, হীরার সাথে দাঁড়। একটা লোক কোন বলে হুজুর আমার আল্লাহ ফুলসেরাতটা পদ্মা সেতুর মতো বানাই দেখ, আপনি একটু দোয়া করেন, ইমানদারের ফুলসেরাতটা পদ্মা সেতুর মতো হইব। একটা লোক বলে হুজুর না, নারায়ে তাকবীর। প্রথমে একটা লোক হাত তুলছে, তাকবীরটা হয় না, অন্য ইনচাপটা হয় না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দরি। আলীর নাম নবী জুড়ে বেড়া, আলী হলো আত্মার প্রশান্তি। এক শিয়ায় কয় যে আল্লাহ আল্লাহ জিকির করছি 7 ফাইন, আল্লাহ আলীর জিকির করে 7 বাসি, এটা কুফরি, এটা কুফরি, এটা আবার আলীর প্রেম ন, অতিভক্তি সুরের লক্ষণ। এটা বলতে পারতো যে আল্লাহ আল্লাহ জিকির করছি তৃপ্তি পাইছি না, যতক্ষণ আলীর মহব্বত নিয়া, আহলে বাইতের মহব্বত নিয়া আল্লাহর ডাক দিছি কলিজা ঠান্ডা হয়ে গেছে। এটা করা যেত যে আহলে বাইতের ভালোবাসা নিয়ে যখন আল্লাহর জিকির করছি তৃপ্তি পাইছি। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমার বাবা কি নাম? ওমা গো আনোয়ার, আমার আনোয়ার 1 নম্বরে। হ্যাঁ ভান্ডারি হুজুর, মাশাআল্লাহ। 1 নম্বরে মোহাম্মদ আনোয়ার হোসেন মাইজ ভান্ডারি আগামী বছর মাহফিলে দিবে 10,000 টাকা। এ তারা কয় না, আল্লাহুম্মা আমিন। মাবুদ রে আনোয়ারের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আব্বা মা আসেনি আনোয়ার? আব্বা নাই, আব্বার কবরের সাথে দয়াল নবীর রোজার সাথে সূরা করে দাও। আমার জীবনের গুনাহ মাফ করো, লক্ষ টাকার মালিক বানাইয়া দাও, আমার নবীর খেদমতে আসরে জান্নাত দিয়ে বলেন আমিন। 2 নম্বরে কাটা আছেন 10,000 দিবেন। দাঁড়িয়ে যান না বাবা, এতগুলা মানুষ আমার দাওয়াত দিলে আমি আমো ইনশাল্লাহ। আমার ভালো লাগছে আপনাকে উপস্থিতি, আপনাকে আওয়াজ, আপনাকে প্রেম, আপনাকে ইমান আমার ভালো লাগছে। আমার বলবেন, আমি আসবো ইনশাল্লাহ। নিত্য নতুন কিছু আলোচনা শোনাবো ইমান আকিদার জন্য। তাবারক আছে নি? ও তাবারকের দাওয়াত, সবাই তাবারকের দাওয়াত, তাবারক আছে।